முஸ்தாபிக்கு ரகுமான் ஒரு கம்பேக் கொடுப்பாருன்னு நினைக்கிறோம்। চেন্নাই সুপার কিংসের শিবির মুস্তাফিজের একটা স্মরণীয় আইপিএল আসর হয়ে স্মৃতির পাতায় ফিরতে চলেছে। দলটির সমর্থকদের মুখেও ঝরছে ফিজের নাম। টাইগার এই কাটার মাস্টারের হাত মোচড়ানো স্লোয়ার তো চেন্নাই দলের হয়ে উঠেছে দারুণ অস্ত্র। কিন্তু এবার যে মুস্তাফিজের ফেরার পালা। সুসময়ের স্মৃতিগুলোকে লাগেজে বাক্সবন্দি করেই ধোনি, জাদেজা, গাইকোয়াড়দের সাথে শেষ লড়াইয়ে নেমে দেশের বিমান ধরার সময় হয়েছে যে মুস্তাফিজের। কিন্তু তবুও শেষ বেলাতেও তার সামনে দারুণ সুযোগ নিজের নামের রং ছড়িয়েই দেশে ফেরার। অথচ গল্পটা এমনও ছিল না। 2015 সালে একে একে 5 উইকেট তুলে ধোনির ভারতকে একাই গুড়িয়ে দিয়েছিলেন মুস্তাফিজ। যে ম্যাচে রান নিতে গিয়ে বোলার ফিজকে সজোরে ধাক্কা দেন ধোনি। সেই ঘটনার পর দীর্ঘ প্রায় 1 দশক ধোনিকে নিয়ে একটা চাপা ক্ষোভই ছিল টাইগার সমর্থকদের মনে। কিন্তু 2024 আইপিএল আসরে সেই সব কষ্ট মুছে গেছে সব। মাঠে যে এখন ফিজ আর ধোনির মধ্যে দারুণ বোঝাপড়া। 9 বছর আগে যে ফিজকেই পড়তে পারেননি ধোনি, সেই বোলারকে এখন দারুণভাবেই চেনেন ইন্ডিয়ান গ্রেট ফিনিশার। তাই তো ইন্টারভিউ আর ক্যামেরার সামনে কথা বলা থেকে যিনি থাকেন 10 হাত দূরে, সেই ফিজি দিলেন প্রায় 5 মিনিটের ইন্টারভিউ, যেখানে তিনি বলেন তার স্বপ্ন পূরণের কথা। যখন চেন্নাই টিম ম্যানেজমেন্টের কল আসে, এরপর থেকে সারা রাত ঘুম আসছিল না। একরকম উত্তেজনা কাজ করছিল। কিন্তু পরদিন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ছিল, তাই ঘন্টা খানেকের মতন ঘুমাই। এরপর থেকে শুধু মেসেজ আসতেছিল। রাত 1:30টার মতো বাজে তখন সবাই আমাকে অভিনন্দন জানাতে থাকে। টি-20 বিশ্বকাপের আগে মুস্তাফিজকে বিশ্রাম দিতেই আসরের মাঝপথে তাকে ফিরিয়ে আনে বিসিবি। আজ পাঞ্জাবের বিপক্ষে শেষ ম্যাচে ময়দানে নামতে চলেছেন কাটার মাস্টার। ঠিক যেই ময়দানেই বেঙ্গালুরুকে ধসিয়ে দিয়ে চেন্নাইয়ের হলুদ জার্সিতে অভিষেক হয়েছিল ফিজের, সেই একই ময়দানে তিনি লিখবেন বিদায়ের গল্প। চেন্নাইয়ের এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে ফিজের সবশেষ নজরকাড়া পারফরমেন্স দেখতে মুখিয়ে টাইগার ফ্যান্সরা। আর তার সামনের সুযোগ সবাইকে ছাড়িয়ে যাওয়ার। 8 ম্যাচে 9.75 ইকোনমিতে বল করা মুস্তাফিজের উইকেট সংখ্যা 14টি। চেন্নাইয়ের সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ তো যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী। পাঞ্জাবের বিপক্ষে আর 1 উইকেট নিতে পারলেই সবাইকে ছাড়িয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের একক রাজত্বে পৌঁছে যাবেন ফিজ। ঠিক আসরের শুরুটা করেছিলেন যেই সিংহাসনে বসে দেশে ফেরার আগে, সেই আসন নিজের করেই। তবে কি ফিরছেন তিনি? প্রশ্নের উত্তর মিলবে লড়াই শেষে।